কার্টুন বাংলা। কোলাপুর নামের একটা গ্রামে ভূপা নিজের মার সঙ্গে থাকতো। ভূপা খুব সোজা আর সাধারণ ছেলে ছিল। ভূপা খুব সোজা ছিল, তাই গ্রামের লোকজন তার ফায়দা উঠিয়ে নিত। একদিন ভূপা গ্রামের একটা জমিদারের ওখানে কাজ করতেছিল। তখন ওখানে গ্রামের জমিদার আসে আর ভূপাকে বলে, আরে বাবা, তুমি কখন থেকে এই রৌদ্রতে কাজ করছো? যা গিয়ে কিছু খেয়ে নে, না হলে তোর মা রামাওয়াতি সারা গ্রামে ছুটিয়ে দিবে। আমার ছেলেকে সারাটা দিন গরুর মতো খেটাইতে থাকে জমিদারটা। আরে মালিক, আপনি আমার জন্য এত ভাবলেন, এটাই অনেক। আর আমি খেয়ে নিব, কিন্তু আগে ক্ষেতের কাজটা শেষ করে নেই। ঠিক আছে, কাজ করে নে। কাজের আগে তুই আর কিছু দেখবি না, তুইও তোর বাবার মতো। এটুক বলে জমিদার ক্ষেত থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করে আর সে তার মুখ ঘুরাতে ঘুরাতে বলা শুরু করে, কি বোকা ছেলে বাবা, একবার যদি আদরে কিছু বলি তাহলে ভাবে কি সত্যি তার পর্ব করি। বেচারা সারা সেদা ভুপা। কড়া রৌদ্রে ভূপা কাজ করছিল। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু ভূপার কাজ আর শেষ হওয়ার নাম নেয় না। আর খুব বেলা হয়ে যায় ক্ষেতের কাজ শেষ করতে করতে। তারপর সে খাবার খেতে জমিদারের বাড়ি পৌঁছায় আর তখনই ভূপা জমিদারকে নিজের বউকে কিছু বলতে শুনে নেয়। আরে গিন্নি, কালকে রুটি আর সবজি বাসি হয়ে গেছে, তো কি তুমি এগুলো ফেলে দেবি? তোমায় কতবার বলেছি এগুলো তুমি ভূপাকে খেতে দিও, সে খেতে আসছে মনে হয়। আরে ভূপা, তুই আয় খাবার খেয়ে নে। না না মালিক, আমার খিদে নেই আজ, আমি আসছি তাহলে। মা অপেক্ষা করছে আমার। আরে খাওয়াতে খেয়ে যা। ভূপা জমিদারের কথা শুনে খুব দুঃখিত ছিল আর তারপর ভূপা জমিদারের বাড়ি থেকে কিছু না বলে না খেয়ে চলে যায়। সবাই ভাবে আমি মূর্খ, কিন্তু আমি মূর্খ না। আমার মন পরিষ্কার, তাই সবাই আমার ফায়দা উঠিয়ে নেয়। শুধু মা আমায় আদর করে নিজের চেয়েও বেশি। ভূপার খুব খারাপ লেগেছিল জমিদারের কথা শুনে, তাই সে পরের দিন জমিদারের খেতে কাজ করতে যায় না। কিন্তু আগামী দিন ভূপা গ্রামের অন্য একটা জমিদারের বাড়িতে গিয়ে কাজ চায় আর তাকে মুরগি দেখার কাজ দেয় সে। হুর হুর হুর, চল চল নিজের বাড়ি। ভূপা মুরগিদের তাদের বাসাতে নিয়ে যেতেছিল, তখনই তার পা একটা রশিতে ফেঁসে যায় আর সে ধাম করে পড়ে যায়, যে কারণে ওই জমিদারের মুরগি সব এদিক ওদিক পালিয়ে যায়। আরে আরে, কোথায় পালাচ্ছ তোমরা? দাঁড়াও, পালাইতে নেই। আরে এবার আমি কি করব? মালিক, সব কয়টা মুরগি পালিয়ে গেল। ভূপার চিৎকার শুনে জমিদার তাড়াহুড়া করে বাড়ির বের হয়ে আসে আর জমিদার দেখে কি তার মুরগি এদিক সেদিক পালিয়ে যাচ্ছে। কয়টা মুরগি তো পালিয়ে অনেক দূর চলে গেছিল। এগুলো দেখে জমিদার ভীষণ রেগে গেছিলেন আর উনি ভূপাকে অনেক উল্টো কথা বলেছেন আর ওখান থেকে তাড়িয়ে দেয়। ভূপা খুব মনে দুঃখ করে বাড়ি যায় আর সে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরে ভূপা, আজ খুব তাড়াতাড়ি কাজ থেকে চলে আসছিস। তোর কাজ তো খুবই ভালো। এইভাবে যদি তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস তাহলে আরাম করার সময় পেয়ে যাবি। মা আমায় কাজ থেকে বের করে দিয়েছে। জানো, আজ আমি মালিকের সব মুরগি তাড়িয়ে দিয়েছি। মালিক বলতেছিলেন আমি নাকি মূর্খ, আর গ্রামের লোকরাও তো বলে আমি মূর্খ। কিন্তু মা, আমি মন দিয়ে কাজ করি আর করতেও চাই, তাও জানি না এসব কেন হয়ে যায়। কোনো ব্যাপার না, আর এমন ভাবতে নেই। ভুল করাও খুব দরকার, তাহলে তো আমরা শিখতে পাবো। শুধু তুমি আমায় বুঝো মা, না হলে তো সবাই আমায় মূর্খ বলে। এবার আমি কিভাবে বুঝিয়ে বলবো তাদের মতো মনে আমার লোভ নেই। ভূপার মা রামবতী জানতে কি তার ছেলে কত সোজা আর সরল, আর তার ছেলের সব সময় ভুল করতে থাকে, তাই জন্য তার কাজ টেকে না। একদিন ভূপা কোথাও থেকে আসছিল, তখনই পাশের কুয়ার থেকে কারো চিৎকানোর আওয়াজ শুনতে পারে। তারপর ভূপা কুয়াতে দেখে কি একজন লোক চিৎকার দিতেছিল। আরে বুপা বাবু, আমায় এই কুয়ো থেকে বের করে দিই না। জল বের করতে গিয়ে হুট করে আমি এই কুয়োতে পড়ে গেলাম। এবার আমি বুঝতে পারছি না কিভাবে বের হই এখান থেকে। আমি বের করছি তোমায় কাকু, এক্ষুনি বের করছি, ঘাবড়ানো দরকার নেই।
এটুক বলে ভূপা কুয়ার রশি নিচনে ফেলতে শুরু করে আর কুয়াতে যে ফেসেছিলে তাকে বের করার চেষ্টা করে। উনি আস্তে ধীরে রশি ধরে ধরে উপর তো এসে পড়েন, কিন্তু ভূপার ব্যালেন্স বিগড়ে যায় আর সে কুয়াতে গিয়ে পড়ে। আরে কাকু, কোথায় চলে গেলে তুমি? তুমি বের হয়ে গেলে নাকি? কিন্তু আমার পা পিছলে আমি এই কুয়োতে পড়ে গেলাম। কাকু, আরে ও কাকু, মনে হয় বুড়ো আমায় এখানে ছেড়ে পালিয়ে গেছে। কেমন জানি দুনিয়াটা, কারো সাহায্য করতে চাই আর নিজেই ফেসে যাই। আরে এ কি, আমার নতুন কাপড় নোংরা হয়ে গেল। আজ মা আমায় ছাড়বে না। ভূপা অনেকক্ষণ অবধি কুয়াতে ফেসেছিল আর লোকজনদের কাছে সাহায্য চাইছিল। অনেকক্ষণ পর একটি লোক তাকে বের করে আর ভূপা তাড়াতাড়ি বাড়ি ফিরে। যখন ভূপা বাড়ি ফিরে পৌঁছায় আর দেখে কি ভূপার মা রেগে খাটের উপর বসে আছে, ভয়ে ভয়ে ভূপা তার মার সামনে দাঁড়িয়ে পড়ে। ভূপার নোংরো কাপড় দেখে রমাবতী রেগে লাল হয়ে যায় আর তার হাতের সামনে রাখা লাঠি উঠিয়ে ভূপাকে মারা শুরু করে। আমি তোর কখন থেকে অপেক্ষা করছি তুই আসবি বলে, আর তুই লোকজনের সাহায্য করছিলি। আমায় এখনই রজ্জব বলছে তোকে নাকি গ্রামের লোক কুয়া থেকে বের করেছে। তুই কি করতে ছিলি ওখানে? আর আজ আমি তোকে নতুন কাপড় দিয়েছিলাম আর নোংরা করে ফেললি। এবার আমরা কি মুখ নিয়ে যাব মেয়ে দেখতে? কে দেবে তোকে নিজের মেয়ে? তুমি রাগ করছো কেন? আমি শুধু সুখিয়া কাকুর সাহায্য করেছিলাম আর কাকু তো পালিয়ে গেলেন আর আমাকে অন্য লোকজন বের করলো। এবার তুই ঘর থেকে বের হয়ে যা। তুই সত্যি একটা মূর্খ। সবাই ঠিক বলে তুই কোনো কাজ করতে পারিস আর তোর দ্বারা কোনো কাজও হবে না। আরে তোকে কে নিজের মেয়ে দেবে? যা বের হয়ে যা ঘর থেকে। ভূপা নিজের মার কথা শুনে মন খারাপ করে বাড়ির থেকে বের হয়ে যায় আর নিজের সঙ্গে কথা বলতে বলতে সে জঙ্গলের দিকে চলে যায়। মা এমন কথা কিভাবে বললো? আমার বাঁচার কোনো অধিকার নেই। আমি মূর্খ, আমি কিছু করতে পারবো না। গ্রামের লোকজন ঠিকই বলে। ভূপা দুঃখী মনে জঙ্গলের রাস্তা হয়ে একটি ঝর্ণার কাছে পৌঁছায়। ঝর্ণাকে দেখে ভূপা খারাপ মনে বলে, আমি আজ ঝর্ণায় ঝাঁপ দিয়ে মরে যাব। ঝর্ণার ধার তার সঙ্গে ডুবিয়ে অনেক দূর নিয়ে যাবে আমায়। বলতে না বলতে ভূপা ঝর্ণাতে ঝাঁপ দিতে নিতে ছিল, তখনই তার হাত একটি বুড়ি দিদা ধরে আর ভূপাকে বলে, আরে বাবা দাঁড়াও, কেন মরতে চাইছো? তুই জানিস যে ঝর্ণাতে তুই মরতে যাচ্ছিস সেটা একটি জাদুর ঝর্ণা। এমন তেমন ঝর্ণা না এটা, এখানে যা চাবি তাই পাবি। কিভাবে হতে পারে দিদা? একটি ঝর্ণা কারো মনের ইচ্ছা কিভাবে পুরো করতে পারে? দেখ, সন্ধে হয়ে গেছে আর আজ পূর্ণিমার রাত। তো শুধু এই ঝর্ণায় শুধু স্নান করতে হবে, তারপর তোর জীবন বদলে যাবে। জানিস এই ঝর্ণার সূর্যর প্রথম আলো হয় আর এই কারণে এই ঝর্ণার শক্তি আরও বেড়ে যায়। আর পূর্ণিমা রাতেই যেই ব্যক্তি স্নান করে সে তার মনের ইচ্ছার মতো জিনিস পায়। ভূপা সেই বুড়ি দিদার কথা শুনে সারা রাত ঝর্ণার পাশে বসে থাকে। যেমনি পূর্ণিমার চাঁদ বের হয় আর চাঁদের আলো ঝর্ণাতে পড়ে, তারপর ভূপা তাড়াতাড়ি ঝর্ণাতে স্নান করে বাড়ি ফিরে যায়। তখনই গ্রামের জমিদার তার বাড়িতে আসে আর ভূপার কাছে ক্ষমা চায়। তারপর ভূপার মায়ের হাতে কিছু টাকা দিয়ে বলে, আজকে পর থেকে সময় মতো খাওয়া দাওয়া, সময় মতো কাজ করতে পারবি, কোনো অসুবিধে হবে না। আমি তো তোকে ডবল টাকা দেব। তুই আমার ক্ষেতের কাজ বন্ধ করিস না। তোর যাওয়াতে আমার খুব ক্ষতি হয়ে গেছো। মনে হয় বুড়ি দিদার কথা সত্যি হয়ে গেল। অহংকারী জমিদার এইবার নিজেই ভূপার সামনে হাত জোর করে তাকে কাজের জন্য ডাকে। কিছুদিন তো ভূপার কাজ কর্ম খুব ভালো চলছিল। ভূপার মা তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। একদিন ভূপা সেই ঝর্ণার কাছে আবার যায়। তখন ভূপা সেই বুড়ি দিদাকে দেখতে পায়। দিদা, তুমি আমার চোখ খুলে দিলে। সত্যি তো এটা একটি জাদুর ঝর্ণা। আমার সব কাজ ভালো হচ্ছে। আমার মা ক্ষমা চেয়েছে আর জমিদার আমার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। আরে তুই কোন ঝর্ণার কথা বলছিস? এই ঝর্ণাতে কোনো জাদু নেই, এটা একটি সাধারণ ঝর্ণা। জানিস তুই নিজেকে এমন পরিস্থিতিতে রেখেছিলি তাই মনকে বুঝিয়ে নিয়েছিলি। ঝর্ণা একদম সাধারণ জলের মতো। বুড়ি দিদার কথা শুনে ভূপা সব বুঝে যায় কি বুড়ি দিদা কি বলতে চাইছিল। ভূপা সেই ঝর্ণাতে স্নান করার পর
মন বানিয়ে নিয়েছিল কি তার সাথে এবার থেকে সব ভালো ভালো হবে, আর ভাবে তার সঙ্গে সবকিছু ভালো হবে, আর হয়েও যায়। এবার ভূপা বুঝে যায় কি মনের বল হারা আর জিতা হয়। তারপর ভূপা কারো কথা পাত্তা দেয় না, আর সে নিজের কাজ মন দিয়ে করে।